হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ভিন্ন স্বাদের ডাল বানিয়ে দেখাবো। পাট শাক দিয়ে মুসুরের ডাল। তার জন্য দেখো নিয়েছি টাটকা তাজা পাট শাক। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে পাট শাক আমি বেছে কেটে ধুয়ে নিলাম। অপরদিকে আমি মুসুরের ডালও বসিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব একটুখানি তেল। আমি ডাল বসালে সবসময় একটুখানি তেল দিয়েই বসাই, যাতে চারিদিকে ডাল উথলে না পড়ে যায়। তোমরাও এভাবে একবার তেল দিয়ে বানিয়ে দেখবে, ডাল আর পড়বে না। এই যে দেখো, ডাল আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে যে ফেনা থাকে সেগুলো ফেলে দিতে হয়, নইলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ফেনাগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাই তোমরা ফেনাগুলো অবশ্যই ফেলে দিও। এই যে ডাল আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা পাট শাক আমি দিয়ে দিলাম ডালের মধ্যে, যাতে সেদ্ধ হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে অর্ধেক ভাত এমনিতেই শেষ হয়ে যায়। তাই এই প্রসেসে একবার হলেও পাট শাক দিয়ে ডাল বানিয়ে তোমরা খেও। কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে ডাল আর পাট শাক আমার সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে কড়াইতে একটুখানি গোটা জিরে ভেজে তুলে নেব। কড়াইতে আবারও একটুখানি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেব রসুন কুচি, আর দেব পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে সেদ্ধ করে রাখা পাট শাক আর ডাল দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো দিয়ে মিক্সড করে নুন চেক করে নামিয়ে নিলেই রেডি হয়ে যায় দুর্দান্ত স্বাদে মুসুরের ডাল দিয়ে পাট শাক। এইভাবে তোমরা বানিয়ে খেও। আর আমার রেসিপি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।